কয়েকদিন পর পর যখন আমার নিজের বাসাতে আসি তখন এসে সবসময় দেখি যে বাসাতে অনেক ধুলা ময়লা জমে থাকে। এদিকে আমার বাসায় যিনি কাজ করেন তিনি তো আসে প্রতিদিন সকালে, দেখা যায় তার সাথে আমার আসা যাওয়ার সময়টা সবসময় মেলে না, তাই ম্যাক্সিমাম সময় আমাকে নিজেই বাসা পরিষ্কারের কাজে লেগে পড়তে হয়। বেশ কয়েকদিন পর বাসায় এসে আজকে আমাকে অনেক কাজ করতে হয়েছে, তাই ক্লান্ত হয়ে রান্না বান্না না করেই বাইরে থেকে খাবার কিনে খেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সন্ধ্যার দিকে গ্রাম থেকে নিজের বাসাতে এসেছি, তবে এবার আমি নিজের সাথে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস এনেছি। চলেন একসাথে আনপ্যাক করি। আমার কিছু কিছু কাজ করতে বেশ কষ্ট হয়, তার মধ্যে যেমন ঘর মোছা। ঘর মুছতে বেশ কষ্ট হয়, তবে ঝাড়ু দিতে খুব একটা কষ্ট হয় না। আর আমার কাছে মনে হয় তার থেকেও বেশি কষ্টের কাজ হলো কাপড় পরিষ্কার করা, তবে সেটার সলিউশন তো আমার বাসাতে আছে। তাই বাসা পরিষ্কার করার জন্য আমি সহজ কিছু জিনিস অর্ডার করেছি। আমার হাতে যেটা দেখছেন এটা হলো কমোড ক্লিনিং সিলিকন ব্রাশ, অনেক বেশি কোয়ালিটিফুল এন্ড দেখতে কিন্তু খুবই কিউট। এন্ড ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য কিন্তু এক্সট্রা একটা টেপ দেওয়া আছে, সো এটার সাহায্যে খুব সহজেই কিন্তু এটা দেওয়ালে সেট করা যাবে। এন্ড তার সাথে নিয়েছে একটা ডাস্টার। বাসাতে উঁচু জায়গাতে তো ময়লা হয়, ঝুল হয়, নিচ থেকে পরিষ্কার করা সেগুলো একটু অসুবিধার কাজ, তাই 9.5 ফুট একটা ফোল্ডিং ডাস্টার অর্ডার করেছি। আর তার সাথে বাসা পরিষ্কারের জন্য এই মপটা নিয়েছি। হাত দিয়ে পানি চেপার কোনো ঝামেলা নেই। এই মপের সাথে অনেক প্রিমিয়াম কোয়ালিটির দুইটা প্যাড দেওয়া আছে, আর সাথে যে স্ট্যান্ড গুলো দেওয়া আছে এগুলো কিন্তু অনেক বেশি হার্ড। আর এই মপটা দিয়ে একেবারে 360 ডিগ্রি রোটেটে কিন্তু বাসা ক্লিন করা যাবে। আচ্ছা, এখন বলি এই প্রোডাক্ট গুলো আমি কোথা থেকে নিয়েছি। খুবই রিজনেবল প্রাইসে এই সবগুলো প্রোডাক্ট আমি নিয়েছি মিস্টার হোমিস ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, আপনারা চাইলে তাদের পেজ ভিজিট করে সেখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। ইভেন সরাসরি আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। তাদের ওয়েবসাইট লিংকটা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়েছি। বাসাতে ওঠার পরে এখনো পর্যন্ত বাসার ঝুল ছাড়া হয়নি, তো প্রথমে আমি ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। যেহেতু 2 দিন আগেই ঝড় বৃষ্টি হয়েছে, তো বাসার 3টা বেলকুনির অবস্থায় কিন্তু অনেক বেশি খারাপ ছিল। এখন মন না চাইলেও পুরো বাসাটা আমাকে ক্লিন করতে হবে। ঝুল ছাড়ার পরে পুরো বাসাটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পুরো বাসাটা আমি মুছবো। যেহেতু ঘর মোছার জন্য আমি মপ নিয়েছি, তাই ভাবলাম ওটা দিয়ে আজকে ঘরটা মুছে ফেলি। দেখেন হাত দিয়ে পানি চেপার কিন্তু কোনোই ঝামেলা নেই, খুব সুন্দরভাবে কিন্তু পানিগুলো সব ঝরে যাচ্ছে। থাকে না অনেক মপ হাত দিয়ে চিপতে হয়, তারপরে যদি পানি ঝরানোর সিস্টেম থাকে তারপরও পানিটা খুব ভালোভাবে ঝরে না, কিন্তু এই মপটার সিস্টেমটা কিন্তু আসলে অনেক বেশি জোস। পানি তো ছিলই না, মানে মোছার সাথে সাথেই যেন ফ্লোরটা শুকিয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আমার এত বড় বাসাটা যদি আমি হাত দিয়ে মুছতাম তাহলে অনেক বেশি সময় লাগতো, বাট এই মপটা দিয়ে মোছার কারণে কিন্তু জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এত কাজ করার পরে আমার রান্না করার মতো কোনো এনার্জি ছিল না। কি করব, তাই বাইরে থেকে ছোট মাছের চচ্চড়ি, বেগুন ভাজি, মাংস আর ডাল কিনে এনেছিলাম। আর এটাই হচ্ছে আমাদের রাতের খাবার, আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি সব পলি থেকে খাবারগুলো বাটিতে ঢেলে নিয়েছি আর একটু গরম করে নিচ্ছি। আসলে এই বাসাতে আসা হয় আমার খুবই অল্প সময়ের জন্য, এজন্য রান্না বান্না খুব একটা করা হয় না সেভাবে। তাই এই বাসাতে যখন আসি হয় আম্মু রান্না করে খাবার পাঠায়, না হলে বাইরে থেকে কিনেই খাওয়া হয়। তবে রাতে ভেবেছিলাম কাচ্চি খাবো, তবে গিয়ে দেখি খাবার শেষ হয়ে গিয়েছে, তাই না পেরে 2টা বোরহানি কিনে চলে এসেছি। আর তার সাথে এই যে এই খাবার দাবার গুলোই কিনেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই বাসাতে যখন আসি আসলে সময়গুলো এভাবেই কাটে আমার, তো সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো যাই হোক, ভিডিওটা আমি এখনকার মতো এখানেই শেষ করছি। দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।